সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কুরআন, হাদিস ও বিভিন্ন গ্রন্থ থেকে সংগৃহীত শিশুদের 2000 ইসলামিক নাম। দর্শক শ্রোতা, ছেলে বাবুদের নাম। আজকের আমার আলোচনা হলো ছেলে বাবুদের নাম। আমি আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ মেয়ে বাবুদের নাম নিয়ে আলোচনা করব এবং সেই নামগুলো সব হবে ইসলামিক ইনশাল্লাহ। ছেলেদের বাছাই করা আনকমন 100 নাম, অর্থাৎ এখানে প্রায় 2000 নাম থেকে আমি 100 নাম বাছাই করেছি শুধুমাত্র আনকমন দেখে। কারণ আপনারা এই ডিজিটাল যুগে, অর্থাৎ বর্তমান সময়ে, বর্তমান যুগে সকলেই আমাদের নিকট চায় কি আনকমন নাম। যখনই আমরা কোনো প্রোগ্রামে যাই তখনই আমাদেরকে আমাদের মুসল্লিরা বলেন যে হুজুর, আমার ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে, একটি আনকমন নাম রেখে দেন। তাহলে কমন নামগুলো কেউই রাখতে চায় না। তো প্রিয় দর্শক, আমি এই 2000 নাম থেকে প্রায় খুবই সুন্দর চমৎকার আনকমন কিছু নাম বাছাই করেছি এবং এতে আরও সুবিধা হলো যে ক, খ, গ, ঘ, উ এরকমভাবে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে বিভিন্ন অক্ষরের মাধ্যমে নাম রাখতে চান। যেমন বাবার নাম করিম, এখন ক দিয়ে ছেলের নাম রাখবেন। মায়ের নাম মনে করেন খাদিজা এবং খ দিয়া বাচ্চার নাম রাখবেন। এরকম রাখতে চাইলেও আমার এই 100 নামের মধ্যে এরকম নামগুলো পাবেন ইনশাল্লাহ। আপনারা অক্ষর দিয়ে নির্বাচন করেও নামগুলো রাখতে পারবেন এবং প্রতিটি নামের বাংলা, আরবি, ইংরেজির সঠিক উচ্চারণ আমি এই বই থেকে দেখাবো ইনশাল্লাহ। সাথে সাথে অর্থ আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন 2000 নামের বিশাল এক ভান্ডার থেকে বাছাইকৃত 100 ছেলে বাবুদের নাম আমরা দেখে নিই। প্রথমেই 2টি নামের ব্যাপার আমি সাজেস্ট করব। এই 2টি নাম যেহেতু হাদিসে এসেছে, এই জন্য আমি এই 2টি নামের কথা আপনাদেরকে অবশ্যই বলবো। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট 2টি নাম সর্বোত্তম। একটি নাম হলো আব্দুল্লাহ, আরেকটি নাম হলো আব্দুর রহমান। আপনারা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই 2টি নাম রাখতে পারেন, যেহেতু হাদিসে এই 2টি নামকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেওয়া হয়েছে। এখন চলুন আমরা সবগুলো নাম দেখব না, আমরা বাছাইকৃত কিছু নাম দেখব ইনশাল্লাহ। এখানে মাহিন এই নামটি আপনারা রাখতে পারেন। আমি নির্বাচন করেছি, আশা করি আপনাদের পছন্দ হবে। এরপরে এখানে বিভিন্ন নাম আছে, হয়তো বা আপনারা এখান থেকেও পছন্দ করতে পারেন। মাহিন এই নামটি আপনারা ছেলে বাবুদের জন্য রাখতে পারেন। আরবিতে হলো মাহিন, এর অর্থ হলো নিবারণকারী। এরপরে এখানে এই পৃষ্ঠাতেও অনেকগুলো নাম রয়েছে। এই অনেকগুলো নামের মধ্যে শেষ দিকে একটি নাম আমার কাছে পছন্দ হয়েছে, তা হলো শাফি। শাফিউন আরবিতে যখন লিখবে সে, তখন লিখতে হবে শাফিউন, আর এইভাবে ডাকবে শাফি। এর অর্থ হলো আরোগ্য। তাহলে নামের অর্থটিও খারাপ নয়, আপনারা এই নামটি রাখতে পারেন। দর্শক শ্রোতা, এরপরে আপনারা এখানে এই নামটি রাখতে পারেন কাসেম। কাসেম এই নামটি রাখতে পারেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম ছিল কাসেম। এর অর্থ হলো বন্টনকারী। আরবিতে যদি লেখেন তাহলে কসিমুন এরকমভাবে লিখতে হবে। আর এরপরে এখানে একেবারে শেষ দিকে একটি নাম আমার কাছে ভালো লেগেছে, সেই নামটি হলো আয়মান। আয়মান চমৎকার একটি নাম, এই নামটি আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন। এর অর্থ হলো সৌভাগ্যশীল, ন্যায়পরায়ণ। অর্থটিও খুব ভালো, চমৎকার এবং নামটা শুনতেও খুব ভালো লাগে। আয়মান এই নামটি আপনারা রাখতে পারেন। এরপরে এর পরের পৃষ্ঠায় এখানে অনেকগুলো নামের মধ্যে আমি এখানে 2টি নাম আমার কাছে একটু ভালো লাগলো। আসলে প্রত্যেকটি নামই অনেক চমৎকার। আমি যেহেতু এখান থেকে বাছাই করেছি এই জন্য আমি বলতেছি। আরহাম, আরহাম এই নামটি আপনারা রাখতে পারেন, সর্বাধিক সংবেদনশীল। তারপরে আরশাদ এই নামটিও আপনারা রাখতে পারেন, অত্যাধিক সৎ, ভাগ্যবান এবং উপযুক্ত। দর্শক শ্রোতা, এরপরে একেবারে শেষ দিকে আরেকটি নাম আমার কাছে এই নামটিও খুব ভালো লেগেছে, তা হলো আবরার ফাহিম। আবরার ফাহিম এই নামটি আপনারা রাখতে পারেন। নামটি হলো পুণ্যবান, বুদ্ধিমান। অর্থটি বড় চমৎকার, এই নামটি আপনারা রাখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে এখানে এর পরের পৃষ্ঠায় আমি এখানে তেমন কোনো নাম
পছন্দ করিনি। আপনারা ইচ্ছা করলে ভিডিও থামিয়ে থামিয়ে এই নামগুলো দেখে নিতে পারবেন। আমি একটু আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখানে আমি দুইটি নাম, প্রায় তিনটি নাম চুজ করেছি। তা হলো আমান। আমান এই নামটি রাখতে পারেন, অর্থ হলো নিরাপত্তা। তারপরে আইমান, চমৎকার একটি উচ্চারণ এবং চমৎকার একটি নাম, শুনতেও খুব ভালো লাগে আইমান। এর অর্থ হলো ভাগ্যবান, ডান অথবা শুভ্র। অথবা আরেকটি নাম আছে আকিফ। আকিফ এই নামটি রাখতে পারেন। এই নামের অর্থ হলো উপাসনাকারী, উপাসনাকারী অথবা ইবাদতকারী, এতেকাফকারী। হ্যাঁ, এই নামটি আপনারা রাখতে পারেন। এরপরে একেবারে শেষ দিকে একটি নাম আমার কাছে খুব ভালো লেগেছে, তা হলো আবিদ মাহমুদ। আদিব মাহমুদ। আদিব মাহমুদ এই নামটি আপনারা রাখতে পারেন, প্রশংসনীয় সাহিত্যিক। এরপরে আপনারা এরপরের পৃষ্ঠায় এখানে আমি তেমন কোনো নাম চুজ করি নাই, আপনাদের যদি ভালো লাগে রাখতে পারেন, এখান থেকে আপনারা নাম রাখতে পারেন। এরপর আমি এই পৃষ্ঠায় একটু জুম করে আপনাদেরকে মানে ধীরে ধীরে দেখাই, যাতে নামগুলো আপনারা পছন্দ করতে পারেন। এখানে আমি একটি নাম চুজ করেছি, তাহলে আফরাজ। আফরাজ এর অর্থ হলো প্রশংসাকারী। আফরাজ বলে ডাকবেন, আফরাজ। চমৎকার একটি নাম, এই নামটি আপনারা রাখতে পারেন, আমার কাছে ভালো লেগেছে। এরপর এখানে কিছু নাম আছে, আপনারা এখানে প্রয়োজনে ভিডিও থামিয়ে থামিয়ে আপনারা এই নামগুলো যেটা পছন্দ হয় রাখতে পারেন। এখানে এরপরের পৃষ্ঠায় মানে আ দিয়ে কিছু নাম এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমি একটি নাম পছন্দ করেছি, নামটি হলো আমিদ। আমিদ নামটি রাখতে পারেন, এর অর্থ হলো অধ্যক্ষ অথবা কর্নেল। হ্যাঁ, এই নামটি রাখতে পারেন। তারপর আপনার আয়াজ, এই নামটি আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই নামটি আপনারা রাখতে পারেন, আয়াজ। এর অর্থ হলো সুলতান মাহমুদের ভৃত্য। আচ্ছা, এরপরে এর পরের পৃষ্ঠায় এই নামটি আপনারা রাখতে পারেন আরিন। এই নামটি অনেকে অরিন বলে, আরিন শব্দটি হবে আরিন। এই নামটি আপনারা রাখতে পারেন, প্রাণবস্ত। হ্যাঁ, তেজি এটার অর্থ। এরপরে নিচের দিকে মধ্যখানে আমার একটি নাম পছন্দ হয়েছে ই দিয়ে, এটা হলো ইশতিয়াক, অনুরাগ। এর অর্থ হলো অনুরাগ। ইশতিয়াক নামটি আপনারা রাখতে পারেন। এরপরে আপনার ইফরাদ নামটি আপনারা রাখতে পারেন, এর অর্থ হলো একক। এরপরে আরেকটি নাম ইয়ামিন, সৌভাগ্যপূর্ণ। এই নামটি আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন। এরপরে এখানে কিছু নাম রয়েছে, এগুলো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। ইবরার নামটি আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আমি এখানে মার্ক করেছি। আপনারা ইবরার নামটি রাখতে পারেন। তারপরে ইরফান মেধা, এই নামটি রাখতে পারেন। অথবা আপনারা ইয়াসির এই নামটিও রাখতে পারেন, অথবা হলো সহজ সরল নাম। খুবই চমৎকার, সবগুলো নামই ভালো। তারপর আমি কিছু নাম মার্ক করেছি, 100 নাম আপনাদের জন্য চুজ করেছি। ইয়ামিন নামটি আপনারা রাখতে পারেন, অর্থ হলো চুক্তি, শপথ, দান। হ্যাঁ, ইয়ামিন অথবা অনেকে ইয়াসিন রাখে, এখানে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, আপনারা রাখতে পারেন। এরপরে এর পরের পৃষ্ঠায় এখানে আমি একটি নাম চুজ করেছি, দুইটি নাম এখানে আমি চুজ করেছি। তা হলো উবায়েদ, প্রিয় বান্দা, অথবা উবায়েদ অথবা উবায়দা। এই দুইটি নামই আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের জন্য রাখতে পারেন, ছেলে বাবু। তারপরে এর পরের পেজে এখানে কিছু নাম রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে ইনশাল্লাহ দেখে নেবেন। এখানে একটি নাম আমার কাছে একটু ভালো লাগলো, সেটি হলো ওবায়েদ। এই নামটি আপনারা রাখতে পারেন। এর অর্থ খুব চমৎকার, যে প্রিয় বান্দা। হ্যাঁ, অর্থটাও কিন্তু খুব ভালো, প্রিয় বান্দা। এরপরে এখানে এই পৃষ্ঠায় আমার তেমন কোনো পছন্দনীয় নাম নেই, মানে আমি পছন্দ করিনি। আপনাদের যদি পছন্দ হয় আপনারা এখান থেকে নাম রাখতে পারেন। তারপরে এখানে আমি কিছু নাম চুজ করেছি, সেটা হলো যে কিবরিয়া নামটি আপনারা রাখতে পারেন। এর অর্থ হলো যে মহত্ব, অহংকার। এখানে
অহংকার বলতে আপনার খারাপ কোনো দিককে এখানে বোঝানো হয় নাই, মানে ভালো দিকটাকে উল্লেখ করা, ভালোর দিক উল্লেখ করা হয়েছে। কিবরিয়া, আপনার ইচ্ছা করলে কিবরিয়া রাখতে পারেন, মহত্ব অর্থ নিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে অহংকার অর্থ হয়, কিন্তু আপনি এখানে যেহেতু এটার আরেকটি অর্থ আছে মহত্ব, আপনি মহত্বটা ব্যবহার করতে পারেন, কিবরিয়া নাম রাখতে পারেন। তারপরে এই আরেকটি নাম কিফায়াত, কিফায়াত নাম রাখতে পারেন, এর অর্থ হলো যথেষ্ট। তারপরে নিচের দিকে আরেকটি নাম আমার কাছে একটু ভালো লাগলো, কনক, একটি খুবই সুন্দর নাম কনক, ডাকতেও ভালো লাগবে আপনাদের। ছোট্ট নাম কনক, এর অর্থ হলো স্বর্ণ বা সোনা। এটি ইসলামের কোনো মানে কোনো খারাপ দিক বোঝায় না, এই জন্য এই নাম আপনারা রাখতে পারবেন, কনক। দর্শক শ্রোতা, এরপরে আপনারা এখানে কিছু নাম রয়েছে, এখানে আপনাদের যদি পছন্দ হয় আপনারা এখান থেকে ভিডিও থামিয়ে থামিয়ে আপনারা ইচ্ছা করলে নাম রাখতে পারবেন বাচ্চাদের। আমি পুরো বইটাই আপনাদেরকে দেখালাম যাতে সবগুলো নাম, প্রায় 2000 নামের একটা ভান্ডার আপনাদের কাছে চলে যায়। এরপরে আমি পরের পেজে যাব, এখানে আমার কোনো পছন্দের নাম নাই, কিন্তু এই পেজে কয়েকটি পছন্দ করা আমার নাম আছে। একটু হলো সাইফি, আপনারা বাচ্চাদের নাম সাইফি রাখতে পারেন, নির্ভীক। তারপরে সাকিফ, সাকিফ অত্যন্ত সুন্দর নাম। একটি হলো সাকিব, সাকিব ভেরি কমন নাম, এটি অনেকে রাখতে চায় না, কিন্তু সাকিফ এটি আনকমন একটা নাম, আমি খুব কম শুনেছি সাকিফ নাম। এই জন্য এই সাকিফ নামটি আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের জন্য রাখতে পারেন। অর্থটা বড় চমৎকার, বুদ্ধিমান, জ্ঞানী, দক্ষ। তারপর আরেকটা নাম আমার কাছে ভালো লাগলো, তা হলো সামিন, চমৎকার নাম, শুনতেও খুব ভালো লাগে। অর্থ হলো ভাগ্যবান অথবা দামি। এই নামটি আপনারা ছেলে বাবুদের জন্য রাখতে পারেন। এরপরে নিচের দিকে আমার কাছে একটি নাম খুবই ভালো লেগেছে, সেটি হলো জিয়াদ। আমরা অনেক সময় জিহাদ বলে থাকি, জিহাদ ভিন্ন একটি নাম, কিন্তু আমার কাছে এটা ভালো লাগলো এই জন্য যে জিয়াদ একটি আনকমন নাম, এর অর্থ হলো অগ্রগতি অথবা ভালো, জিয়াদ। এই নামটি আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন। এরপরে এর পরের পেজে এখানে কিছু নাম রয়েছে, এখানে একটি নাম আমার কাছে একটু ভালো লাগলো, সেটা হলো জুমান। জুমান অথবা জুম্মান, জুম্মানও রাখতে পারবেন, এর অর্থ হলো মুক্তা, মতি। এর পরের পেজে এখানে প্রথম দিক থেকে তেমন কোনো নাম আমার পছন্দের নেই, আপনারা ইচ্ছা করলে পছন্দ করতে পারবেন, কিন্তু নিচের দিকে একটি নাম আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা ইচ্ছা করলে নামটি রাখতে পারেন, তাসনিম। ভেরি আনকমন, ভেরি আনকমন, একেবারে খুবই সুন্দর, শুনতেও খুব ভালো লাগে। তাসনিম, তাসনিম বলে একেবারে সহজ, তাসনিম। আর অর্থটা একেবারে চমৎকার একটা অর্থ, আমি বলবো যে এই নামটি আপনারা রাখবেন, তাসনিম। এর অর্থ হলো জান্নাতের ঝর্ণা, তাসনিম নামের অর্থ হলো জান্নাতের ঝর্ণা। এরপরে আপনারা তাহসিন, তাহসিন একটি কমন নাম, কিন্তু নামটি আমার কাছে সুন্দর লাগলো, এই জন্য আমি মার্ক করেছি। তাহসিন শব্দের অর্থ হলো সুন্দর, সৌন্দর্যমণ্ডিত করা। তারপরে এখানে আরেকটি নাম আছে তাসনিফ, তাসনিফ নামটি আপনারা রাখতে পারেন, এর অর্থ হলো রচনা, লেখা অথবা রচনা করা অথবা লেখা, কোনো কিছু তৈরি করা। তাফহিম, এই নামটি আপনারা রাখতে পারেন, তাফহিম অর্থ হলো বোঝানো। তানজিম, তানজিম একটি নাম আছে, এই তানজিম নামটি আপনারা রাখতে পারেন, এর অর্থ হলো মালাগাথা, চমৎকার অর্থ, তানজিম। তানজিম এই নামটি আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন। এর পরের পেজে এখানে তেমন কোনো নাম আমার পছন্দের নাই, যদি আপনাদের ভালো লাগে ভিডিও থামিয়ে আপনারা ইচ্ছা করলে এখান থেকে নাম পছন্দ করে নিতে পারেন। এরপরে আমার এখানে কিছু বাছাই করা নাম আছে, এটা হলো তাহমিদ। এই নামটি আপনারা ইচ্ছা করলে রাখতে, অর্থটা বড়ই ভালো, অধিক প্রশংসা। তাহজিব এই নামটিও রাখতে পারেন। তারপরে তৌফির, তৌফির একটি আনকমন নাম, এই নামটি আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন। নিচের দিকে আমার আরেকটি নাম খুবই ভালো লাগছে, তা হলো তাকি, তাকি, তাকি নামটি আপনারা রাখতে পারেন, তাকি, তাকি এরকম বলে রাখতে পারবেন, অর্থটা চমৎকার, ক্ষুধাভীরু, সৎ। হ্যাঁ, এই নামটি আপনারা সহজে রাখতে পারেন। এরপরে এর পরের পেজে প্রথম দিক থেকে তেমন কোনো নাম আমার চুজ করা নাই, কিন্তু এখানে সুন্দর সুন্দর কয়েকটা নাম আছে আমার কাছে ভালো লাগছে। নাইফ, নাইফ একটি নাম,
এর অর্থ হলো মহান। নাইফ নাম আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন নিহাল, খুবই চমৎকার নাম, অর্থ হলো সন্তুষ্ট বা সুখী। তারপরে নাকিব, নাকিব নাম রাখতে পারেন, অর্থ হলো নেতা, খুবই সুন্দর নাম রাখতে পারেন। এরপরে নাদিফ, এই নামটি আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন। নামির, ভেরি আনকমন নাম, খুবই আনকমন নাম নামির, আমি খুব কম শুনেছি নামটা, কিন্তু শুনতে খুব ভালো লাগে। এই নামটির অর্থ হলো খাঁটি। হ্যাঁ, আপনারা এই নামটি রাখতে পারেন। এখানে নিচে আরও কিছু নাম রয়েছে, আপনারা এই নামগুলোও ইচ্ছা করলে বাচ্চাদের জন্য রাখতে পারেন। এখানে এসে প্রথম দিক থেকে তেমন আমি নির্বাচন করি নাই, কিন্তু নামগুলো সুন্দর সবগুলোই। আপনারা এখান থেকে নাফিজ, নাফিজ নাম রাখতে পারেন, এর অর্থ হলো কার্যকর, সফল, নাফিজ। তারপরে নাবিল, নাবিলা মেয়েদের নাম, কিন্তু নাবিল ছেলেদের নাম, এটা রাখতে পারেন, এর অর্থ হলো মর্যাদাবান, সম্ভ্রান্ত, মহৎ ইত্যাদি। এরপরে আপনারা যে নামটি রাখতে পারেন তাহলে তাহমিদ। তাহমিদ একটি আনকমন নাম, আমার কাছে মনে হলো তাহমিদ নাম খুবই কম। এই নামটি আপনি রাখতে পারেন গান, বুঝ অথবা অনুধাবন। তারপরে নিচের দিকে তেমন কোনো আমি পছন্দ করিনি, আপনাদের যদি ভালো লাগে রাখতে পারেন। আমি পরের পেজে যাই। পরের পেজে এসে এখানে আপনারা এখান থেকে নির্বাচন করতে পারেন যদি ভালো লাগে কোনো নাম। তারপরে এই পেজে আমি আপনাদেরকে কিছু চুজ করেছি, পছন্দ করেছি। জি, এটা হলো মুসায়েদ। মুসায়েদ মানে সাহায্যকারী, মুসায়েদ নাম রাখতে পারেন, খুব সুন্দর নাম। তারপরে মুস্তাসির, মুনতাসির, মুনতাসির আপনার নাম রাখতে পারেন। মুনতাসির নামটি অর্থ হলো বিজয়ী। মুনতাসির একটি ভেরি কমন নাম, খুবই কমন নাম, আনকমন। আমি এই নামটি খুব কম শুনেছি, আপনারা এই মুনতাসির নাম রাখতে পারেন। তারপরে মারশাদ, এই নামটিও খুব আনকমন। হ্যাঁ, মারশাদ অর্থ হলো সৎপথ, এই নামটি আপনারা রাখতে পারেন। এরপরে এর পরের পেজে আরেকটি নাম আছে, এই নামটি হলো আপনার মুস্তাকিম। মুস্তাকিম এই নামটি আপনার অর্থ হলো সরল, সঠিক পথ, মুস্তাকিম এই নাম আপনারা রাখতে পারেন। এরপরের পেজে এখানে কিছু চমৎকার নাম রয়েছে বিভিন্ন হরফ দিয়ে, মানে এখানে ম হরফ দিয়ে লেখা। আপনারা এখান থেকে যদি ভালো মনে করেন, পছন্দ হয় রাখবেন। মুস্তাকিম আমি এটি বলেছি। এরপর এই পৃষ্ঠায় কিছু সুন্দর নাম রয়েছে, তা হলো রাফিদ। রাফিদ নাম রাখতে পারেন, এর অর্থ হলো দাতা। তারপর রাফি নামও রাখতে পারেন। প্রিয় দর্শক, এরপরে এখানে রায়ান নাম রাখতে পারেন, রায়ান অথবা রাদিফ রাখতে পারেন, রাহাত রাখতে পারেন। এইগুলো খুবই চমৎকার এবং সুন্দর সুন্দর নাম। এরপরে এখানে এর পরের পেজে তেমন কোনো নাম আমার কাছে পছন্দ হয়নি, হয়তো বা আপনাদের কাছে হবে, আপনারা এখান থেকে রাখবেন। আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি নামগুলো, সবই আপনাদেরকে প্রয়োজনে ভিডিও থামিয়ে আপনারা নামগুলো দেখে নেবেন। এরপরে এর পরের পেজে আমি আপনাদেরকে দেখাই। এর পরের পেজে এসে আপনারা এখান থেকে সায়ান অথবা সায়ান, এই নামটি আমার কাছে খুবই ভালো লাগছে, এই নামটি আপনি রাখতে পারেন। সায়ান অর্থ হলো যোগ্য। তারপরে শিশির অনেকে রাখে, এটা কমন নাম কিন্তু ভালো, অনেকে শিশির হিন্দুদের নাম মনে করেন না, শিশির নাম রাখতে পারবেন। আর তুষার রাখা যায়, কোনো সমস্যা নাই। এরপরে এখান থেকে সোহরাব নাম রাখতে পারেন। সোহরাব নামটা অত্যন্ত সুন্দর একটা নাম, সোহরাব। তারপরে সায়েম রাখতে পারেন, সায়েম মানে রোজাদার। হ্যাঁ, সায়েম নাম অনেকে রাখতে পারেন। তারপরে সুহাইল এই নামটা রাখতে পারেন, উজ্জ্বল নক্ষত্র। তারপরে আপনার এখানে সামির নাম আমি পূর্বে একবার দেখাইছি, সামির নামটা রাখতে পারেন। তারপরে সিনান নাম রাখতে পারেন, সিনান চমৎকার নাম। তারপরে সৌরভও অনেক সুন্দর নাম, এটা রাখতে পারেন। প্রিয় দর্শক, তারপরে এখানে এসে এই যে হারুন এই নামটি আপনারা রাখতে পারেন। এরপরে মেয়েদের নাম আছে, আমরা অন্য একটি ভিডিওতে মেয়েদের নামগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাসায়